is this man? What is this? 738 আপনারা দেখুন NH19 রাস্তার অবস্থা এই আমি হাজার জ্বালিয়ে বাইক চালাচ্ছি আর অনেক দিন পর অনেক মাস পর লোকাল ট্রেন সিরিয়াসলি গায়ে কাটা দিচ্ছে আমার ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ গাইস, দিস ইজ অরিজিৎ। এক্সপ্লোরিং রিলোডেডে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাই। আজকে সানডে, একটা নতুন দিন, একটা অন্য দিন। ঘড়িতে বাজে কিন্তু কিছু 4:47, আমি জানি না টাইমটা দেখাতে পারছি কি না। 4:47 ইন দ্য মর্নিং, সানডে 6th অফ ডিসেম্বর। আমি এখন যাচ্ছি একটা নতুন জায়গায় বেড়াতে। অফকোর্স এখন কম্প্যানিয়নকে পিক আপ করতে যাচ্ছি বাঙুর। তারপরে আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো নেক্সট কী কী ঘটছে। সাথে থাকো, এনজয় করো ভিডিওটা। আচ্ছা, তো ইন্ট্রোডাকশন বলতে গেলে ছোট্ট করে আপনাদেরকে জানিয়ে দিই। যাকে পিক আপ করার ছিল, চশমাটা খোলো, পিক আপ করার ছিল, এসে গেছি পিক আপ পয়েন্টে। তুমি এখানটা আসো, এই জায়গাটা আসো, নাহলে তোমার একদম দেখা যাচ্ছে না। তো মোটামুটি তৈরি, মোটামুটি না পুরোটাই তৈরি। এই আমাদের বাইক, এই মঞ্জিমা একটু হ্যালো করে দাও, সে গুড মর্নিং। গুড মর্নিং। আচ্ছা, তো এখন আমরা যাচ্ছি অনেকটা দূরে। আশা করি জায়গাটা আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন। ঘড়িতে বাজে 5:02। এরপরে আরও দুজন কোম্পানির সাথে মিট করব ডানকুনি টোল প্লাজা। রাস্তায় দেখা হচ্ছে আপনাদের সাথে। এখানে সাইড করতে ভরসা পাচ্ছি না। বেটা ঘুমাচ্ছে না তো? এইটাই তাহলে পা পিছলেছে এখানে পা না দিয়ে এখানে পা দিই। বলছি এটাকে বিস্কুট দিও। ঘুম পাচ্ছে না। তো বন্ধুগণ, ফ্রেন্ডস, প্রিয়জনেরা, আমরা এখন পৌঁছে গেছি ডানকুনি টোল প্লাজা। সো ডানকুনি টোল প্লাজা ইজ আওয়ার ল্যান্ডমার্ক ফর দ্য মিট আপ। অ্যাকচুয়ালি আমরা যে কজন আজকে ট্রাভেল করব, আমরা আজকে ট্রিপ করছি, সেই কজনের মিট আপ পয়েন্ট ইজ ডানকুনি টোল প্লাজা। ঘড়িতে বাজে 5:47। মঞ্জিমা বললো একটা চায় ব্রেক নেবে। চায় ব্রেক তো আমিও নেবো, বাট নট এখানে। হাত মেরে দাও, ব্যাস। কি ব্যাপার? বুদাটি তো এসে গেছে, এদিকে এন্ট্রি না। এবার আমরা রওনা দিচ্ছি। বাংলাদেশ না, বুদাপেস্ট। আর আমরা প্রায় পালছিটের দিকে টুয়ার্ডস বর্ধমান। 738 আপনারা দেখুন NH19 রাস্তার অবস্থা এই আমি হাজার জ্বালিয়ে বাইক চালাচ্ছি। কি অবস্থা? সিরিয়াসলি শুধু রাস্তাটা সোজা, পাহাড়টা গায়েব। সবাই দেখতে পাচ্ছ, মানে মোটামুটি কি বলবো,
এদিকে বুধাদিত্য দাঁড়িয়ে আছে, এদিকে মঞ্জিমা ঐন্দ্রিলা দাঁড়িয়ে আছে। বুধাদিত্য একটু আমাকে বললো দার্জিলিং এর মতো ফিল হচ্ছে ওর কাছে। হ্যাঁ, শুধু পাহাড়টা নেই, তো বাকি সমস্ত কিছু ভিউ কিন্তু অলমোস্ট এক। হ্যাঁ, রাস্তাটা একটু স্ট্রেট আছে, তোমরা বলতে পারো রাস্তা আঁকা বাঁকা নেই দার্জিলিং এর মতো। আমার পিছন দিকে যে রাস্তাটা আমরা ফেরেছি তোমরা দেখো, লিটারেলি মানে একদম ধোঁয়াশা। হ্যালোজেন বাল্বের যে সমস্ত গাড়ি আছে অলমোস্ট নট ভিজিবল অ্যাট অল। দেখো এটা ট্রাক না বাস তোমরা কেউ কিছু বুঝতে পারবে না। নাও ইউ ক্যান সি দিস ইজ ট্রাক। ম্যান হোয়াট দ্য বিউটি ইজ দিস। এবার দেখো যেদিকে রাস্তাটা যাচ্ছে ট্রাকটা পুরো মিলিয়ে গেল, মানে আমরা 40-এ গাড়ি চালাবো না 60-এ গাড়ি চালাবো আমরা কিছু বুঝতেই পারছি না। এনিওয়েজ চলো আপাতত এখানে আর বক বক না করে বেশি আমরা এগোতে থাকি আস্তে আস্তে। বলছি শোন না, এ বুঝো একটু ফাঁকা দেখে দাঁড়াবি, এটা বেশি কনজেস্টেড লাগছে না? একটু এগিয়ে দেখি নাকি, দাঁড়াও। তো মোটামুটি আমরা এসে গেছি আমার একটা জায়গাতে, শ্বেতাজ সামথিং কি কর অর দ্য বেস্ট কোয়ালিটি অফ হুইট সুইটস, কত কি লেখা আছে, কিছু কিছু লেটার্স খুলে পড়ে গেছে। এবার এখানে আমরা ব্রেকফাস্ট করবো, এটা শক্তিগড়, ঘড়িতে বাজে কিছু 8:49। তারপর আমরা এগিয়ে যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। Muy está calor. Muy está calor. Vamos a bailar. না না তোমার জন্য ওর জন্য বলে না, গাড়িটাই ওরম, ও তো নিজেরই বুঝলো না 190 কিলো। দাঁড়া 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 দাঁড়া। দেখেছি দেখেছি। তাহলে বুধ এখন কি করা যাবে? এখন হ্যাঁ চান করবো। শুনতে পেলাম না, জোরে বল। চান করবো, চান। চান করবি, এই জন্য জ্যাকেটটা পরছিস? নৌকোটা এনেছিস র্যাফটিং করার? এই যে তোর জ্যাকেটটা, এটা ফুলিয়ে দেবো হাওয়া দিয়ে। ওই দা মুখ সাদা, ওই দা তুই ধরলে করছিস।
তো মোটামুটি এখন অবস্থাটা এটা, যে এটা হলো দামোদরের যে স্ট্রিমটা, সেটা যে লো স্ট্রিমটা যেটা, সেটা এদিকে, ব্যারেজের গেটটা এদিকে। এবার এদিক ওদিক মানে হচ্ছে এই যে আপনারা যে বোল্ডার্সগুলো দেখছেন স্কোয়ার টাইপের কিউবগুলো, এই কিউবের ওই পারটাতে আছে ব্যারেজটা। বাট এখন আমি দেখাতে পারছি না, কারণ ওখানে ব্যারেজের প্রপার কাছে যাওয়াটা একটু নিষিদ্ধ আছে, নো এন্ট্রি লেখা আছে সেই জন্য। আর এখান থেকে বিশেষ কিছু দেখাতে পারছি না, বাট নিরাশ হবেন না, এক্ষুনি আমরা যেতে চলেছি স্ট্রিমটার কাছে, সেখানে আপনাদেরকে দেখাবো। আর তারপরে যদি হাতে সময় থাকে নিশ্চয়ই আরেকটা ডেস্টিনেশনে যাবো, বাট সেটা এখনকার জন্য সারপ্রাইজ। আপাতত দুটো বাইক কোথায় পার্ক করবো সেটাই ভাবছি এই বালির মধ্যে, তো দেখা যাক। অলরাইট, গুড আফটারনুন পিপল। তো আমরা এখন এসে গেছি আমাদের স্পটে, মেনলি যেখানে আজকে আমাদের আসার কথা ছিল। এটা ডিভিসি দুর্গাপুরের ব্যারেজ। প্রচণ্ড রোদ রয়েছে আজকে, টেম্পারেচার মোটামুটি সুদিং আছে, একেবারে বিশেষ গরম নেই আর খুব ভালো তো ঠান্ডা নেই। এখন বেলা কটা বাজে? মোটামুটি 12:21-20 বাজে, মানে 12:30 বাজতে যায়। আর এটা আমাদের আজকের ফার্স্ট স্পট, এটাই মেন স্পট বলতে পারেন। তো এরপরে আমরা এই ব্যারেজটাকে এদিক ওদিকে আর কি দেখি ট্রাভেল করে কোথায় কি ভালো বসার জায়গা পাই না পাই, বিকজ এখানে দেখতে পাচ্ছেন কোনো গাছগাছালি কিছুই নেই। যা গাছ আছে আমাদের অনেকটা পেছনে, আর ওই রকম গাছের দিকে যদি যেতে যাই তাহলে এই জলটা পাবো না। সো বেটার আমরা কোনো গাছের আশেপাশে যাই, আর যদি কোনো তার পাশে যদি কোনো জলাশয় পাই, এই ব্যারেজের কথাই বলছি, তো সেখানেই যাব, সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জানি না ভিডিওতে কীরকম লাগছে আপনাদের, বাট কমেন্ট সেকশনে লিখে জানান যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে। আর এটা দুর্গাপুর ব্যারেজ, আবার বলতে চাইবো মোটামুটি 4 ঘন্টার রাইডে আমরা পৌঁছে গেলাম এখানে। রাস্তার মাঝখানে শক্তিগড়ে ওখানে ব্রেকফাস্ট তো করেইছি, বাকি আমার কম্প্যানিয়ন এখানে রয়েছে। কিছু বলা হয়েছে তোমাদের? কীরকম কি ফিলিংস, কী লাগছে না লাগছে? খুব ভালো লাগছে দেখে, পরিষ্কার জল, প্রচন্ড জোরে জোরে জল বেরোচ্ছে, প্রচন্ড ঠান্ডা। জল কি আদৌ দেখা যাচ্ছে না ছুঁয়ে যাচ্ছে? অনেকটা দূরে, আর মাত্র 2টো গেট খোলা। দেখি ছুঁয়ে দেখা যাবে বোধহয়। চোখ গেছে ঠান্ডা? হ্যাঁ একটু ঠান্ডা। বুধা কি করছিস? চশমা দিয়ে সেট করেছিস? খুব রোদ্দুর, খুব গরম লাগছে। এটা হচ্ছে সানসেট। আচ্ছা, আমার ব্লগে তোর সেকেন্ড টাইম, তাই তো? সেকেন্ড টাইম, হ্যাঁ, বর্ষুলের পর। বর্ষুলের পরে। তোকে তো আপনারা মোটামুটি সবাই চেনেন। আমি তো অলওয়েজ থাকি। হ্যাঁ, মাঝিমা তো অলওয়েজ থাকে। সর্বকাটে কাটালি করে। কাঁঠালি কলা না কাঁঠাল আমি জানি না। তো এবার দেখি নতুন স্পটে বা নতুন একটা সাইডে যদি যেতে পারি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই হলো দুর্গাপুর ব্যারেজ, যেখানে রিজার্ভয়ারটা আছে, এটা রিজার্ভয়ারের সাইডটা। তো গাইজ আমরা এখন এসে গেছি দুর্গাপুর ব্যারেজের আরেকটা সাইডে। অ্যাকচুয়ালি জায়গাটাতে প্রবলেমটা এটাই, সেটা হচ্ছে যে গাছগাছালি যেগুলো ছিল সেই গাছগাছালিগুলো ম্যাক্সিমাম কাটা পড়েছে, ডিউ টু এনি রিজন আমি জানি না। এখানে হাইওয়ে রয়েছে, এটা অ্যাকচুয়ালি বাঁকুড়াকে আর কলকাতার সাথে কানেক্ট করছে। এটা কিন্তু আরেকটা স্ট্রিম চলে গেছে অন্যদিকে, আর ব্যারেজটা কিন্তু এইদিকে। এই দেখুন ব্যারেজের যে লক গেটসগুলো রয়েছে আরেকটা সাইডে। সো এটা আরেকটা সাবসিডিয়ারি সাইড বলা যেতে পারে আর কি, সেখান থেকে আর কি জলগুলো ছাড়া হচ্ছে। আর এই আরেকটা সাইড, আর এইদিকে রাস্তা। তো এই হলো মোটামুটি একটা জায়গা। আপনি যদি ভাবেন যে উইকেন্ড রাইড, উইকেন্ড ট্রিপ করবেন, তো এখানে আসতে পারেন। এই জলের সাইডে বসে আর কি সময় কাটাতেই পারেন। যেদিকে জল ছাড়া হয় সেদিকটা কিন্তু খুব কম স্ট্রিমের জন্য মোটামুটি পা ভিজিয়ে বসা যায়, খুব সুন্দর লাগে সেই জায়গাটা। এখন একটু বেশি রোদ আছে বলে আমরা সেই দিকটা যাচ্ছি না। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলে যদি নতুন হন তো প্লিজ সাবস্ক্রাইব করুন। অলরাইট ফ্রেন্ডস, তো আমরা এখন দুর্গাপুরের সিটি সেন্টারে এসে গেছি। এখানে পিসি চন্দ্র জুয়েলার্সের বিল্ডিং, এদিকে এইচডিএফসি ব্যাংক। যারা দুর্গাপুরের সাথে ফ্যামিলিয়ার তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। সো আমরা এখন যাচ্ছি কেএমপি। জায়গাটা কীরকম নিয়ে গেলেই বুঝতে পারবেন, সাথে থাকুন।
আপনি এখানকার স্থানীয়? বলছি পার্কটা তো কুমারমঙ্গলম পার্ক, এটা তো এন্ট্রি কি করা যাবে? সোজা কি ডান দিকে? আচ্ছা, থ্যাংক ইউ। এটা ক্লোজ আছে কোভিডে? হ্যাঁ মানে কোভিডের জন্য, মানে অনেক দিন ধরেই রয়েছে না, লকডাউন থেকে।